এবারে রমজানে 18 বাংলায় প্রচারিত হবে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026 সারা দেশ থেকে কোরআনের হাফিজরা এই প্রতিযোগিতায় অংশ নেন। বৃহস্পতিবার রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত হল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 18 বাংলা সিনিয়র উপদেষ্টা নওয়াজিশ আলী খান বলেন, এমন মহতী অনুষ্ঠান আয়োজনে সবসময় পাশে আছে 18 বাংলা। হুমায়ুন চিশতির রিপোর্ট। কচি কণ্ঠে উচ্চারিত হচ্ছে পবিত্র আল কোরআন। একই সাথে বিচারকদের প্রশ্নের জবাব দিচ্ছেন তারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোথায় কোথায় আছে এই আয়াতটি, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। সারা দেশের কোরআনের হাফেজদের অংশগ্রহণে হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের এ আয়োজন কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026। বৃহস্পতিবার চূড়ান্তভাবে নির্বাচিত 5 জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হল গ্র্যান্ড ফিনালে। এ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার 5 লাখ টাকা ক্রেস্ট ও সনদ, দ্বিতীয় পুরস্কার 3 লাখ টাকা, তৃতীয় 2 লাখ, চতুর্থ 1 লাখ এবং পঞ্চম পুরস্কার 50,000 টাকা। প্রত্যেকটি মুসলিম নরনারীকে বলতে চাই, কোরআন পড়ুন, কোরআন শিখুন। অনুষ্ঠানে এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা ও 21 পদকপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব নওয়াজিশ আলী খান বলেন, গত প্রায় 2 যুগ ধরে কোরআন হাদিস ও ইসলাম ভিত্তিক অনুষ্ঠান প্রচার করছে এটিএন বাংলা। এটিএন বাংলা এটা গর্বের সঙ্গে বলতে পারে যে এই ধরনের অনুষ্ঠানের প্রথম উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত একদিনও কোনো রমজান মাস যায়নি যে রমজান মাসে এই জাতীয় অনুষ্ঠান আমরা করিনি। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরো রমজান জুড়ে এ প্রতিযোগিতাটি এটিএন বাংলায় প্রচারিত হবে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।